টাটা, অল দ্য বেস্ট। নমস্কার, গুড ইভিনিং, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা যাচ্ছি একটা নতুন মলে। এই মলটার নাম হচ্ছে ওয়াফি মল। বিল্ডিং থেকে বেরিয়ে একটা আইকিয়ার গাড়ি দাঁড়িয়ে আছে দেখছি। আইকিয়াতে এখন পার্সেল চলছে, লোকজন এখন জিনিসপত্র কিনছে আইকিয়ার খুব। দুবাইতে তো মলের শেষ নেই। দুবাই মল তো কয়েকবার দেখিয়েছি, আর বারজুমান মল তো বাড়ির সামনে বলে সারাক্ষণ ওখানেই ঘুরে বেড়াই। কিন্তু আজকে যাচ্ছি আর একটা নতুন মলে, ওয়াফি মল। নতুন মানে মলটা নতুন নয়, ওয়াফি মল হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মলস ইন দুবাই বলতে পারেন। এই মলে বছরে একবার কি দুবারই যাই, যখন আমার মাতালান বলে একটা স্টোরে যাওয়ার দরকার পড়ে। বাড়ি থেকে বেশি দূরে নয়, ওই মিনিট 15 মতন লাগে যেতে। পৌঁছেও গেছি আমরা। এই যে এটা হচ্ছে ওয়াফি মল। এটা একটা ইজিপশিয়ান থিমড মল। এই পুরো এলাকাটাই হচ্ছে ওয়াফি সিটি কমপ্লেক্স। এর মধ্যে আছে একটা 5 স্টার হোটেল যার নাম রাফেলস দুবাই। তাছাড়া আছে ওয়াফি রেসিডেন্স, নাইট ক্লাব, আরও অনেক কিছু। তো এই কমপ্লেক্সের মধ্যেই হচ্ছে এই মলটা। সব মলেই দোকানপাট তো থাকবেই, সেটা আর নতুন কি, কিন্তু এই মলে দেখার মতন অনেক কিছু আছে। আজ আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, ভালো করে দেখাতে পারবো কিনা জানি না, দেখি কতটা দেখাতে পারি। আমাদের প্রতিবারই ট্যাক্সি এখানে ছাড়ে আর আমরা এই গেট দিয়ে ঢুকে পড়ি। আমরা যেই স্টোরটাতে যাব বলে এসেছি সেটা এই গেট দিয়ে ঢুকলে কাছেই পড়ে। থেকে ফাঁকা মলে যদি কেউ ঘুরতে চায় সেটা হচ্ছে এই ওয়াফি মল। ফাঁকা একদম, শনিবার তাও পুরো ফাঁকা। পুরো ফাঁকা মলে ঘুরতে চাও এটা হচ্ছে ওয়াফি মল, তাই না? জায়গাটা বাজে হয়ে গেছে। হ্যাঁ, এদের জায়গাটা বাজে হয়ে গেছে, প্রচুর ইনভেস্টমেন্ট, কিন্তু জায়গাটা সত্যি শনিবার এমন ফাঁকা তো আমাদের বারজুমান মলও থাকে না। এত বড় বড় সব স্টোর খুলে বসে আছে, এদের চলে কি করে কে জানে। লোকজন তো কেউ নেই বললেই চলে। এই যে মাতালান, আজ আবার 2টো কিনলে একটা ফ্রি দিচ্ছে সিলেক্টেড আইটেমসে। দেখি কি পাই। এখানে ঢুকলেই প্রথমে ঘর সাজানোর কিছু জিনিসপত্র দেখা যায়। এদের স্পেশালিটি জামা কাপড়ই, কিন্তু কিছু ঘর সাজানোর জিনিসপত্র রাখে এরা। এখন যে আমার সোফার ওপর কুশনস থ্রো সব আছে, সব এখানকারই। এদের হচ্ছে কুশনস কভার পাওয়া যায় না, পুরো কুশনটাই কিনতে হয়। এই যে এখানে বাই টু গেট ওয়ানে আছে এই কুশনগুলো 39 ডিরামস করে। তাহলে দুটো 39 করে হলে ওই 78 ডিরামস পড়বে। তার মানে 78 ডিরামসে 3টে কিনতে পারবেন, মানে প্রায় 1800 টাকার মতন 3টে কুশন। 600 টাকা করে পড়বে একটা। এখন ঘরের জিনিস কিছুই কেনার নেই, যা কিনতে এসেছি তাই দেখি আগে। এই মাটালানের একটা স্টোর আমাদের বারজুমান মলে ছিল, 1 বছর আগেও ছিল, এখন উঠে গেছে। আমি আর আমার মেয়ে ঘরে যেসব জামা কাপড় পরি সব এই স্টোরটা থেকেই কিনতাম। এত আরামের হয় জামা কাপড়গুলো। কিন্তু বারজুমান মলের স্টোরটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই ওয়াফি মলে আসি আমরা, শুধুমাত্র এই স্টোরটাতেই আসার জন্য। আগে তো দেখবো যেগুলো প্রমোশনে আছে। দুবাইতে পুরো দাম দিয়ে কিছু কেনাটা বোকামি। 2 দিন পরে পরেই সেল দেয়, তখন ওই একই জিনিস বেশ ভালো ডিসকাউন্টে পাওয়া যায়। দাম বাড়িয়ে তারপর ডিসকাউন্ট দেয় সেরকম খুব একটা হয় না। তাই সবসময় খেয়াল রাখি কখন সেল দিচ্ছে। কোনো কিছু ভালো লাগলেই কিনি না, সেলের জন্য ওয়েট করি। কিছু জামা কাপড় নিয়ে নিলাম, ট্রাই করবো না, এদের সাইজগুলো আমার জানাই আছে। রেগুলার তো এই জামা কাপড়গুলোই পরি। একেবারে বিলিং কাউন্টারে যাচ্ছি, যা কিনলাম সবই ওই ঘরে পরার। 3টে সেট নিলাম, ওপর নিচে একসাথে, আর 3টে মেয়ের আর 3টে আমার টপ নিলাম। বটমগুলো খুব একটা ভালো ছিল না, শুধু বটম কটা কিনলেই আমাদের 1 বছরে আর ঘরে জামা কাপড় কিনতে হবে না। হয়ে গেছে কেনাকাটা, এবার বাড়ি যাব। আর কোথাও যাওয়ার নেই, কিন্তু ট্যাক্সি ধরার আগে আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। মলের ভেতরটাও খুব সুন্দর, কিন্তু আজ আর বেশি ঘুরবো না। শনিবার হলেও আজকে হাজব্যান্ডকে অফিস যেতে হয়েছিল। সারাদিন অফিস করে তাও যে এসেছে, এটাই অনেক। বেশি ঘোরাঘুরি করে আর ওর মেজাজটা খারাপ করবো না। এই মলটা ইজিপশিয়ান থিমের ওপর বেস করে বলছিলাম না, এই যে দেখুন পিলারগুলো, সব কলামের গায়ে হাইরাগ্লিফিক্স কার্ভ করা। হাইরাগ্লিফিক্স হচ্ছে ইজিপশিয়ান রাইটিংস, যেগুলো পিকচারের মাধ্যমে লেখা হতো। এখানে আবার ওপরে ওঠা সিঁড়ি আছে, পরে উঠবো ওখানে। আগে সামনের দিকটায় যাই। ওই যে বড় বড় সব ফ্যারো বা ইজিপশিয়ান রাজাদের স্ট্যাচুস। দাঁড়ান সামনে যাই একবার। পাথরের গায়ে কি সুন্দর সব কার্ভিংস। পুরো জায়গাটাই এত সুন্দর, রাতের আলোতে দারুণ লাগছে দেখতে। এটাই হচ্ছে ওয়াফি মলের মেন এন্ট্রেন্স। আমরা কোনোদিনই এই এন্ট্রেন্স দিয়ে ঢুকি না।
আমরা আমাদের সুবিধার মতন ওই আগের গেটটা দিয়ে ঢুকে পড়ি, যাতে ওই মাটালান দোকানটা তাড়াতাড়ি পেয়ে যাই। এবার একটু সামনের থেকে দেখাই কার্ভিংসগুলো। কি অপূর্ব না কাজগুলো, কি ইন্ট্রিকেট কাজ সব। এসব দেখলে মনে হয় একবার ইজিপ্ট ঘুরে আসি। যখন নাইজেরিয়াতে ছিলাম তখন একবার ইজিপ্টে যাওয়ার সুযোগও হয়েছিল, কিন্তু ওই সময় আবার ইজিপ্টে অনেক ঝামেলা টামলা শুরু হয়েছিল, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। এই যে সামনে থেকে স্ট্যাচুগুলো, কত বড় বড় সাইজের স্ট্যাচুগুলো, এর পাগুলো দেখলেই বুঝবেন। এই সামনে একটা সুক বা বাজার আছে, এখানে সব অ্যারাবিয়ান ট্র্যাডিশনাল জিনিসপত্র পাওয়া যায়। আমার হাজব্যান্ড আবার ওই ওপরে উঠে গেছে, ওকে বললাম ওপর থেকে আমার ছবি তুলে দাও। চলুন এবার আমিও একটু ওই ওপরে উঠে গিয়ে দেখি। এই যে ওপর থেকে কি সুন্দরই না লাগছে চারিধারটা। দিনের বেলা আসলে সব কিছু একটু ভালো করে দেখা যায়, কিন্তু রাতে এই আলোতে সব কিছুর একটা আলাদা সৌন্দর্য আছে। আর এটা হচ্ছে আশা ভোসলেজির রেস্টুরেন্ট। ওনার রেস্টুরেন্ট পৃথিবীর অনেক জায়গাতেই আছে, এখানকার খাবারও নাকি বেশ ভালো। আমাদের কোনোদিনই এখানে খাওয়ার সৌভাগ্য হয়নি, আজও হবে না। এখানে উপরে স্টারবাক্সও আছে দেখছি। যাই হোক, আমরা আজ এখান থেকে খালি পেটেই বেরোবো। মেয়ে বাড়িতে, ওকে ছাড়া কিছু খেতেই ইচ্ছা করে না। অনেক হলো, এবার যাই ট্যাক্সি ধরি। অনেক ছবি টবি তুললাম। এখানে ট্যাক্সির কোনো অভাব নেই, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব ট্যাক্সি। হয়ে গেল আমাদের ওয়াফি মল ঘোরা। বেশি কিছু দেখাতে পারলাম না, মলের ভেতরেও অনেক কিছু দেখার মতন আছে। আর একদিন সময় করে আসবো। আসলে মুশকিল হচ্ছে, আমি ছবি তুলে যাই আর ও বোর হয়ে যায়, বলে আগের মতন একসাথে ঘোরার মজাটাই চলে গেছে। আমি নাকি একসাথে হাঁটিই না, সারাক্ষণ ছবি তুলে যাই। কোনো কিছু ভালো করে দেখাতে গেলে একাই আসতে হবে মনে হচ্ছে। সেটাও ও বলে, যাও ট্যাক্সি ধরো আর বেরিয়ে পড়ো, মনের খুশি মতন ছবি তোলো। আমি জোর করে ওকে ডেকে আনি, একা একা ঘুরতে একদমই ভালো লাগে না। এই বাদিকে হচ্ছে দুবাই ফ্রেম, ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্রেম। এই ফ্রেমটার হাইট প্রায় 150 মিটার। এর একদম ওপরে একটা অবজারভেশন ডেক আছে, যার তলাটা কাঁচের, যেখান থেকে 150 মিটার নিচে দেখা যায়। চলে এসেছি, এই আমাদের বারজুমান মল। ট্যাক্সিতে কার্ডে পেমেন্ট করি তো, নেটের প্রবলেম হচ্ছে মনে হয়, তাই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। চলুন এবার বিল্ডিংয়ের ভেতরে ঢুকি। বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত গরম। এই যে দেখুন, মেয়ে পরে আছে, ওই একই টপ আর একটা কিনেছি। কি করব, বেশি অপশানই ছিল না, এটা আমি পরে নেব। টুইনিং করবো মা আর মেয়েতে। আজকে ওই মাটালান স্টোরটাতে শুধু ঘরে পরা জামা কাপড় দেখবো বলেই গেছিলাম, তাই আর কোনো স্টোর টোরে ঘুরলাম না, সোজা বাড়ি চলে এসেছি। জামা কাপড় কিনলাম আর তারপর সোজা বাড়ি। আগে এই স্টোরটা বারজুমান মলেই ছিল, এখন এখান থেকে উঠে গেছে, তার জন্য এখন ওখানে যেতে হলো। এই যে আমার সব জামা কাপড়, এই যে আমাদের সব জামা কাপড়, আর তার সাথে দুটো বাথরুমে রাখার জন্য দুটো প্লাস্টিকের অর্গানাইজার বলতে পারেন। এই টপগুলোর কাপড়গুলো এত ভালো হয়, এত সফট, ঘরে পরার জন্য। এই মাটালানে সব পরে পরে এমন অভ্যেস হয়ে গেছে। বারজুমান থেকে মাটালানটা চলে গেছে, তাও এত দূরে গিয়ে কিনে আনলাম। আজকে অনেক হলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই শেষ করি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।